আমার কাছে একজন একটি মেশিন পাঠাইছে মার্কো কোম্পানির 300 মডেল। মেশিনটার সমস্যা হলো সামনের ডিজিটটা আপ ডাউন করে। তো যেহেতু মেশিনটা সামনের ডিজিট আপ ডাউন করলে আপনার দেখা যায় ভিতরে ইন্টারনাল ভোল্টেজটা অ্যাকুরেট না থাকার কারণে মেশিনটা আপ ডাউন করে। আর ইন্টারনাল ভোল্টেজটা যদি অ্যাকুরেট না থাকে সেক্ষেত্রে এটা ওয়েল্ডিং হবে না, কুলিং ফ্যানটাও ঠিক করে ঘুরবে না, সামনের ডিজিটটাও অ্যাকুরেট আসবে না। সেক্ষেত্রে দেখা যায় ভিতরে ছোট দুইটা আইসি আছে, এনএসি 4688। এই দুইটা আইসি বেশিরভাগ সময় নষ্ট হয়। বিশেষ করে এই রোগটার জন্য এই আইসিটাই নষ্ট হয়। মাঝে মধ্যে আবার অন্য সাইডেও কিছু প্রবলেম হয়, যেমন কুলিং ফ্যান শর্ট হয়ে যায়, অনেক সময় ডায়োডও খারাপ থাকে। আমরা মেশিনটা খোলার পরে বাকিটা বুঝতে পারবো যে এটা কি আইসি শর্ট হয়েছে না কুলিং ফ্যান খারাপ হয়েছে। অনেক সময় দেখা যায় ছোটোখাটো কম দামি কিছু জিনিস গেলে মেশিন অকাজও হয়ে যায়। অনেক সময় দেখা যায় 1 টাকার একটা ক্যাপাসিটারের কারণে পুরো মেশিনটা বাদ হয়ে যায়। আমরা এখন মেশিনটা খুলছি, খুলে দেখবো যে আইসিটা গরম হয় কিনা। এই আইসিটা একবারে সস্তা, আইসিটা 80 থেকে 150 টাকার মধ্যে, আর কুলিং ফ্যানটা 250 থেকে 300 টাকার মধ্যে। এখন আমরা লাইন দিছি, আইসিটার উপরে আঙুলের যে কোনো একটা আঙুলের মাথা দিয়ে দেখতে হবে যে আইসিটা গরম হয় কিনা, হালকা গরম হয় কিনা। যদি গরম হয় আইসি শর্ট, আর যদি গরম না হয় তাহলে আইসি ঠিক আছে। 3টা আইসি আছে এখানে, 2টা আইসি, যে 2টা আইসির কথা বলছি দুটোটা ঠান্ডা আছে। তাহলে আমাকে পিছনে কুলিং ফ্যানটা দেখতে হবে। কুলিং ফ্যানটা লাইন ছাড়িয়ে দিলে যদি ভোল্টেজটা উঠে যায় তাহলে তো কুলিং ফ্যানটাই খারাপ। আমার কাছে মনে হয় যে কুলিং ফ্যানটা খারাপ, মেশিনটা ঠিক হয়ে গেছে, কুলিং ফ্যানটা লাগাইলে হয়ে যাবে। এটার অনেক সময় দেখা যায় কিছু কিছু মেশিনের আউট ভোল্টেজ 60 থেকে 70 থাকে, এটার ভোল্টেজ 65, তার মানে এটা ঠিক আছে। এই যে সামান্য কিছু জিনিসের কারণে অনেক সময় এত দামি একটা মেশিন নষ্ট হয়ে যায়। আমাদের কাছে মেশিনের পার্টসগুলো আছে অ্যাভেলেবেল। আপনারা যদি নিজেও ঠিক করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছে পার্টস আছে। আর আপনারা ফোন দিলে যে কোনো ধরনের এই বিষয়ে সহযোগিতা আমি করতে পারবো, কোনো সমস্যা নাই।